বিশ্বের অল্প কয়েকটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাকিস্তান অন্যতম। প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই দেশটি পারমাণবিক কর্মসূচি চালু করেছিল। তবে ঐতিহাসিকভাবেই বিভিন্ন সময়ে পাকিস্তানের সামরিক নেতৃত্বের বক্তব্যে তাদের পারমাণবিক নীতির ধরন ও উদ্দেশ্য নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় ৭০-এর দশকে ভারতের ১৯৭৪ সালের পারমাণবিক পরীক্ষার পর। দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তখন ঘোষণা করেছিলেন ঘাস খেয়ে হলেও পারমাণবিক অস্ত্র তৈরি করবেন। ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায়, যা ইয়মে তাকবির নামে পরিচিত। পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক হামলা না করার নীতি ঘোষণা করেনি, বরং দেশটির কৌশল হল ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স, অর্থাৎ সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট কার্যকর অস্ত্র ভাণ্ডার বজায় রাখা। তবে প্রয়োজনে প্রচলিত যুদ্ধের পরিস্থিতিতেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ইঙ্গিত বহুবার দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বর্তমানে ৩ নীতির উপর ভিত্তি করে চলে। এর মধ্যে রয়েছে ডিটারেন্স, ভারতের সামরিক ও অর্থনৈতিক প্রভাবের বিপরীতে সামঞ্জস্য বজায় রাখা; সার্ভাইভাল স্ট্র্যাটেজি, রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়লে শেষ অস্ত্র হিসেবে পারমাণবিক হামলার হুমকি; আর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স, সীমান্ত যুদ্ধের জন্য স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্রের উন্নয়ন। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে। এর পেছনে মূল কারণ দেশটিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা সন্ত্রাসবাদ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে তৈরি রাজনৈতিক অস্থিরতা। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কও এর অন্যতম কারণ। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা বাড়লে বা কাশ্মীর ইস্যুতে সংঘাত হলে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা প্রায়ই পারমাণবিক হামলার ইঙ্গিত দেন, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বক্তব্যে ফের আলোচনায় পাকিস্তানের পারমাণবিক নীতি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে মনে করলে তারা অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে। পাকিস্তানের সামরিক প্রধানের এমন মন্তব্য প্রমাণ করে পাকিস্তানের পারমাণবিক নীতি শুধু প্রতিরক্ষামূলক নয়, যে কোনো মুহূর্তে তা আক্রমণাত্মকও হতে পারে। অনেকেই দাবি করেন পাকিস্তানের পারমাণবিক নীতি মূলত ভারতের বিরুদ্ধে সামরিক ডিটারেন্সের উপর নির্ভরশীল। তর্কের খাতিরে এ ধারণা মেনে নিলেও রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের আক্রমণাত্মক বক্তব্য ও নানা হঠকারী পদক্ষেপ এই নীতিকে ঘিরে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়াচ্ছে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।